নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো মিতা হাজির হয়ে গেল তার রান্না করেন। তো আজকে রান্না করব এই যে দেখেন, এগুলো হলো মাংস, মুরগির মাংস আনা হয়েছিল, তার যে চামড়াটা আর একটু ডিম আছে, সেই ডিমটা দিয়ে একটা সবজি ভাজি করব। আমি তেল ফ্রাই এখানে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরা সম্ভার, তো অনেকে বলে ফোড়ন, অনেকে বলে বাগার, এক এক দেশের এক এক ভাষা আসলে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আমি এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মশলা। এটা হলো কাঁচামরিচ বাটা, জিরা ধনিয়া বাটা, আর হলো হলুদ। আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি এইগুলো। এখন আমি এগুলো নেড়ে করে 2 মিনিট ঢেকে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। বন্ধুরা, আমার দেখেন কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন নেড়ে এটা আবার 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। মিনিট হয়ে গেছে, আমরা ফিরে আসলাম। দেখেন অনেকটা জল ছেড়ে দিছে। আমি এখানে অনেক সবজি আছে একটু জলের, যেগুলো জল বের হবে, এরকম ঢেকে ঢেকে একটু কিছুক্ষণ পর নাড়া দিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, আমি যখন মশলা কষিয়েছিলাম তখন এই যে ডিমগুলো ছিল, এই ডিমগুলো কষানো থেকে উঠিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমার রান্না প্রায় শেষ, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন দেবো এই যে রাঁধুনি একটু দারচিনির গুঁড়ো, যেহেতু এটা মাংসের উপরে চামড়া দিয়ে ভাজি করা হচ্ছে, তাই একটু দারচিনি গুঁড়ো দিলাম। এখন নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু শেষ, আমি চুলাটা অফ করে দেবো। তো এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর এখানে আমি চিচিঙ্গা দিয়েছিলাম, আপনারা যদি চিচিঙ্গা না দেন, ঝিঙ্গা চিচিঙ্গা এগুলো না দেন, তাহলে কিন্তু এত জলটা বের হবে না। তা আমার বাসায় যা ছিল তরকারি সবজি বলেন, সেটা দিয়েই আমি করেছি। সেই জায়গা